প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সপ্তম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, কোন পদার্থের দৃঢ়তা কম? ক ইট, খ লোহা, গ কলা, ঘ বরফ। সঠিক উত্তর গ কলা। 2, কোন পদার্থটি বোতলে রেখে দিলে সম্পূর্ণ বোতল জুড়ে থাকবে? ক পানি, খ বাতাস, গ দুধ এবং ঘ পাউডার। সঠিক উত্তর খ বাতাস। নিচের ছকটি লক্ষ্য করো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। মাথিনের মা মাটির পাতিলে রান্না করেন। মাথিনের বাবা তামার তারের যন্ত্র ব্যবহার করেন। মাথিনের দাদি বাঁশের ঝুড়ি ব্যবহার করেন এবং মাথিন কাচের গ্লাসে পানি পান করেন। 3 নম্বর প্রশ্ন, ছকের কোন ব্যক্তির ব্যবহারের জিনিস বিদ্যুৎ ও তাপ পরিবাহী? ক মাথিনের মার, খ মাথিনের বাবার, গ মাথিনের দাদির এবং ঘ মাথিনের। সঠিক উত্তর খ মাথিনের বাবার। 4, তাপ পরিবাহিতার ক্ষেত্রে মাথিনের মার চেয়ে মাথিনের বাবা বেশি সুবিধা পায়। 2, মাথিনের বাবার চেয়ে মাথিন বেশি সুবিধা পায় এবং 3, মাথিনের বাবার চেয়ে দাদি কম সুবিধা পায়। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর খ 1 ও 3। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, কোন পদার্থটির নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে? বরফ, পানি, জলীয় বাষ্প, উপরের কোনটি নয়। সঠিক উত্তর খ পানি। 6, কোন ধরনের পদার্থের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে? ক অধাতু, খ সংকর ধাতু, গ উপধাতু, ঘ ধাতু। সঠিক উত্তর ঘ ধাতু। 7, পানি কয় অবস্থায় থাকতে পারে? ক 1, খ 2, গ 3 এবং ঘ 4। সঠিক উত্তর গ 3। 8, নিচের কোন পদার্থগুলো যথাক্রমে কঠিন ও গ্যাসীয় অবস্থার উদাহরণ? অর্থাৎ এগুলো কঠিন এবং গ্যাসীয় উদাহরণ, তরল নয়। ক আছে বরফ ও পানি, খ আছে তেল ও মার্বেল, গ আছে অক্সিজেন ও পানি, ঘ আছে বরফ ও অক্সিজেন। সঠিক উত্তর ঘ বরফ ও অক্সিজেন, কারণ বরফ হলো কঠিন, অক্সিজেন হলো গ্যাসীয়। 9, নিচের কোনটি অধাতু? ক তামা, খ কার্বন, গ সোনা, ঘ লোহা। সঠিক উত্তর খ কার্বন। 10, জলীয় বাষ্পকে ঠান্ডা করলে পানিতে পরিণত হয়, আরো ঠান্ডা করলে কি ঘটবে? ক পানি ঊর্ধ্বপাতিত হবে, খ আবার জলীয় বাষ্পে পরিণত হবে, গ বরফে পরিণত হবে, ঘ জলীয় বাষ্প ঊর্ধ্বপাতিত হবে। সঠিক উত্তর গ বরফে পরিণত হবে। 11, তাপ পরিবহনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? অর্থাৎ তাপ পরিবহন কোনটির থেকে কোনটি সহজ কোনটি কঠিন তা এই ছকে বোঝানো হয়েছে। যেমন কাঠে সবচেয়ে বেশি, তার চেয়ে কম প্লাস্টিক, এর চেয়ে কম অ্যালুমিনিয়াম। এভাবে খতে আছে প্লাস্টিক অ্যালুমিনিয়াম কার্ড, গতে আছে অ্যালুমিনিয়াম প্লাস্টিক কার্ড এবং ঘ আছে অ্যালুমিনিয়াম কার্ড প্লাস্টিক। সঠিক উত্তর ঘ, অর্থাৎ অ্যালুমিনিয়ামের সবচেয়ে তাপের পরিবাহিতা বেশি, এর চেয়ে কম কাঠ এবং সবচেয়ে কম হলো প্লাস্টিক।
12 পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? ক 2, খ 3, গ 4, ঘ 5। সঠিক উত্তর খ 3 ভাগে ভাগ করা যায়। 13 অ্যালুমিনিয়ামের পাত্রে হাতল লাগানোর কারণ কি? ক তাপ পরিবহনের সুবিধা হয়, খ তাপ যাতে হাতে না লাগে, গ যাতে বিকিরিত হতে পারে এবং ঘ পদার্থের অণুগুলো যাতে চলাচল করতে পারে। সঠিক উত্তর খ তাপ যাতে হাতে না লাগে। 14 কোনটি বিদ্যুৎ পরিবাহী? ক ইট, খ কাগজ, গ মোম, ঘ তামা। সঠিক উত্তর ঘ তামা। 15 কোনটি সঠিক? কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে, খ তরল পদার্থ নির্দিষ্ট কোনো আকৃতি নেই এবং গ বাতাসের নির্দিষ্ট কোনো আকৃতি নেই, ঘ উপরের সবকটি। সঠিক উত্তর ঘ উপরের সবকটি। 16 মরময়ের গলনাঙ্ক কত? ক 55 ডিগ্রি সেলসিয়াস, খ 56 ডিগ্রি সেলসিয়াস, গ 57 ডিগ্রি সেলসিয়াস এবং ঘ 58 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর গ 57 ডিগ্রি সেলসিয়াস। 17 যে তাপমাত্রায় কোনো পদার্থ তরল থেকে কঠিন হয় তাকে কি বলে? ক স্ফুটনাঙ্ক, খ হিমাঙ্ক, গ শিশিরাঙ্ক, ঘ গলনাঙ্ক। সঠিক উত্তর খ হিমাঙ্ক। 18 যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয় তাকে কি বলে? ক স্ফুটনাঙ্ক, খ হিমাঙ্ক, গ শিশিরাঙ্ক এবং ঘ গলনাঙ্ক। সঠিক উত্তর ঘ গলনাঙ্ক। 19 তরল থেকে কঠিন পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? ক স্ফুটনাঙ্ক, খ হিমাঙ্ক, গ শীতলীকরণ এবং ঘ গলনাঙ্ক। সঠিক উত্তর গ শীতলীকরণ। এবং সর্বশেষ প্রশ্ন 20 কোন পদার্থের গলনাঙ্ক আছে? ক কঠিন, খ তরল, গ বায়বীয়, ঘ উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর ক কঠিন। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি সম্ভাব্য গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। এরপর সৃজনশীল প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।